স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকত রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। এক সময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন, আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত, তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত, তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত, তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব।
ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করল। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল,
আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। একসময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন, আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন,
সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1. স্বাস্থ্যই সম্পদ। 2. পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3. অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন
কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। একসময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন,
ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন। আপনারা সবাই জানেন, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত, তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত, তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত, তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি, তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার এক একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে।
তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না,
সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। এক সময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন, আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না,
অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে, কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার এক একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে,
তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সব কিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। একসময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন, আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে।
তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকতো তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকতো তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার এক একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন,
তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1. স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2. পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3. সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। একসময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন,
আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন। আপনারা সবাই জানেন, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকতো তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকতো তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার এক একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল।
সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারাদিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো,
আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। এক সময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন। আপনারা সবাই জানেন, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন। গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত, তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত, তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত, তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি, তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে।
কিন্তু রহমান সাহেব ভাবলেন শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ, কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করল। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল। সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে।
এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সব কিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন। স্বাস্থ্যই সম্পদ। একটি ছোট গ্রামে থাকতো রহমান সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ ছিলেন। তার অনেক জমি জমা, টাকা পয়সা, বড় বাড়ি সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো সুস্বাস্থ্য। রহমান সাহেব ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। সারা দিন কাজ করতেন, টাকা উপার্জন করতেন, জমি কিনতেন, ব্যবসা করতেন, কিন্তু তিনি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করতেন না। সময় মতো খাবার খেতেন না, ঘুম কম দিতেন, সব সময় দুশ্চিন্তা করতেন। গ্রামের মানুষ তাকে বলতো, আপনি একটু বিশ্রাম নিন, শরীরের যত্ন নিন। কিন্তু তিনি বলতেন, এখন টাকা কামানোর সময়, শরীর পরে দেখব। বছর যেতে লাগলো। এক সময় রহমান সাহেব অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন তার হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হয়েছে। ডাক্তার তাকে বললেন, আপনি অনেক টাকা আয় করেছেন, কিন্তু শরীরের যত্ন নেননি। মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। হাসপাতালের বিছানায় শুয়ে রহমান সাহেব অনেক ভাবলেন। তিনি বুঝতে পারলেন তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন, স্বাস্থ্যকে অবহেলা করেছেন। সুস্থ হওয়ার পর তিনি নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন, সময় মতো খাবার খেতে লাগলেন, বেশি তেল চর্বি খাওয়া বন্ধ করলেন, ধূমপান ছেড়ে দিলেন এবং নিয়মিত ডাক্তার দেখাতে লাগলেন। কিছুদিন পরে তার শরীর অনেক ভালো হয়ে গেল। তখন তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, ভাইয়েরা, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর বুঝেছি স্বাস্থ্যই আসল সম্পদ। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্য হারালে সব হারাতে হয়। তাই সবাই শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো খাবার খান, দুশ্চিন্তা কম করুন। তার কথা শুনে গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলো। তারা নিয়মিত হাঁটা শুরু করলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগলো, স্বাস্থ্যকর খাবার খেতে লাগলো। রহমান সাহেব তখন মনে মনে ভাবলেন, আমি যদি আগে বুঝতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ শরীর না থাকলে টাকা, সম্পদ, সুখ কিছুই কাজে লাগে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রহমান সাহেব সুস্থ হওয়ার পর শুধু নিজের জীবনই পরিবর্তন করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করবেন। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ অসুস্থ হয় মূলত অজ্ঞতা, অসচেতনতা এবং খারাপ জীবনযাত্রার কারণে। একদিন তিনি গ্রামের স্কুল মাঠে একটি সভার আয়োজন করলেন। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত হলো। রহমান সাহেব ধীরে ধীরে কথা শুরু করলেন, আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমার অনেক টাকা ছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম না। তখন আমি বুঝেছি স্বাস্থ্য ছাড়া জীবনে কোনো সুখ নেই। গ্রামের একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করলে সুস্থ থাকতে পারবো? রহমান সাহেব বললেন, সুস্থ থাকতে হলে 5টি নিয়ম মেনে চলতে হবে। 1. সময় মতো খাবার খেতে হবে। 2. প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করতে হবে। 3. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে। 5. দুশ্চিন্তা কম করতে হবে। তিনি আরও বললেন, আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তার দেখাই, কিন্তু আমাদের উচিত অসুস্থ হওয়ার আগেই শরীরের যত্ন নেওয়া। এরপর রহমান সাহেব গ্রামের পাশে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলেন। সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসতেন,
গ্রামের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারত। ধীরে ধীরে গ্রামের মানুষদের জীবন পরিবর্তন হতে লাগলো। যারা আগে সারাদিন বসে থাকত তারা সকালে হাঁটতে শুরু করলো। যারা বেশি তেল চর্বি খেত তারা শাকসবজি খাওয়া শুরু করলো। যারা রাত জেগে থাকত তারা সময় মতো ঘুমাতে শুরু করলো। 1 বছর পরে দেখা গেল গ্রামের মানুষ আগের চেয়ে অনেক কম অসুস্থ হচ্ছে। সবাই রহমান সাহেবকে খুব সম্মান করতে লাগলো। একদিন গ্রামের স্কুলের এক ছোট ছেলে রহমান সাহেবকে বলল, চাচা, আপনি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্যই সম্পদ। আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব। ছেলেটির কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মানুষকে সুস্থ থাকার শিক্ষা দিতে পারি তাহলেই আমার জীবন সফল। শুধু নিজে সুস্থ থাকলেই হবে না, অন্যদেরও সুস্থ থাকার শিক্ষা দিতে হবে। কারণ একটি সুস্থ মানুষ একটি সুস্থ পরিবার তৈরি করে, আর একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ তৈরি করে। রহমান সাহেবের গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। সবাই নিয়মিত হাঁটে, পরিষ্কার পানি পান করে, স্বাস্থ্যকর খাবার খায়। গ্রামের পরিবেশও অনেক সুন্দর ও পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু রহমান সাহেব ভাবলেন, শুধু তার গ্রাম সুস্থ হলেই হবে না, আশেপাশের গ্রামগুলোকেও সচেতন করতে হবে। তিনি গ্রামের কিছু যুবককে নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা দল তৈরি করলেন। তারা প্রতি শুক্রবার একটি গ্রামে গিয়ে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিত। তারা মানুষকে বোঝাতো, হাত ধুয়ে খাবার খেতে হবে, পরিষ্কার পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, অসুস্থ হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। একদিন তারা পাশের একটি গ্রামে গেল। সেখানে গিয়ে দেখল অনেক মানুষ অসুস্থ। কেউ ডায়রিয়া, কেউ জ্বর, কেউ আবার উচ্চ রক্তচাপে ভুগছে। রহমান সাহেব সবাইকে এক জায়গায় বসিয়ে খুব সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কে বুঝিয়ে বললেন। তিনি বললেন, রোগ হলে চিকিৎসা করতে টাকা লাগে, কিন্তু রোগ হওয়ার আগে সতর্ক থাকলে টাকা লাগে না। তাই আমাদের সবার আগে সচেতন হতে হবে। তারপর তিনি দেখালেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, কিভাবে পানি ফুটিয়ে খেতে হয়, কিভাবে প্রতিদিন 20-30 মিনিট হাঁটতে হয়। ধীরে ধীরে সেই গ্রামের মানুষও সচেতন হয়ে উঠল। তারা নিজেদের গ্রাম পরিষ্কার রাখতে শুরু করলো। কয়েক মাস পরে দেখা গেল সেই গ্রামেও রোগ অনেক কমে গেছে। এভাবে কয়েক বছরের মধ্যে রহমান সাহেব ও তার দলের প্রচেষ্টায় অনেকগুলো গ্রাম স্বাস্থ্য সচেতন হয়ে গেল। সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। কিন্তু রহমান সাহেব সবসময় বলতেন, আমি একা কিছুই করিনি, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ আমরা সুস্থ সমাজ গড়তে পেরেছি। বয়স বাড়তে লাগলো রহমান সাহেবরে। একদিন তিনি গ্রামের স্কুলে গিয়ে ছোট ছোট ছাত্রদের বললেন, তোমরা 3টি কথা সবসময় মনে রাখবে। 1, স্বাস্থ্যই সম্পদ। 2, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 3, অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় কাজ ছিল মানুষকে স্বাস্থ্য সচেতন করা। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। তাই আমাদের সবার আগে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যদেরও সুস্থ থাকার জন্য সাহায্য করতে হবে। সময়ের সাথে সাথে রহমান সাহেবের বয়স অনেক বেড়ে গেল। এখন তিনি আগের মতো বেশি কাজ করতে পারেন না, কিন্তু প্রতিদিন সকালে লাঠি নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। গ্রামের মানুষ তাকে দেখলে সালাম দেয়, তার সাথে কথা বলে। সবাই তাকে খুব সম্মান করে, কারণ তিনি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। একদিন সকালে তিনি দেখলেন কয়েকজন ছোট ছেলে মাঠে খেলছে, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে চুপচাপ বসে আছে। রহমান সাহেব তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি খেলছো না কেন? ছেলেটি বলল, চাচা, আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাই, তাই খেলতে পারি না। রহমান সাহেব তাকে বললেন, তুমি প্রতিদিন একটু করে হাঁটবে, ভালো খাবার খাবে আর সময় মতো ঘুমাবে, দেখবে ধীরে ধীরে শক্তি বেড়ে যাবে। ছেলেটি রহমান সাহেবের কথা শুনে প্রতিদিন সকালে হাঁটা শুরু করলো। কয়েক মাস পরে সে গ্রামের সবচেয়ে দ্রুত দৌড়ানো ছেলেদের একজন হয়ে গেল।
সে একদিন রহমান সাহেবকে এসে বলল, চাচা, আপনি না থাকলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। এই কথা শুনে রহমান সাহেব খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের উপকার করার চেয়ে বড় কাজ আর নেই। বয়স আরও বাড়তে লাগলো। একদিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমরা সবসময় 3টি জিনিস মনে রাখবে। 1, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। 3, সুস্থ মানুষই সুখী মানুষ। গ্রামের মানুষ সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা আপনার কথা সবসময় মনে রাখব। কিছুদিন পরে রহমান সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে আসলো। তিনি সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি চলে গেলেও তোমরা সুস্থ থাকবে, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাব। এটাই ছিল তার শেষ কথা। রহমান সাহেব মারা যাওয়ার পরে গ্রামের মানুষ তার স্মৃতিতে একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল। সেখানে লেখা ছিল, স্বাস্থ্যই সম্পদ, রহমান সাহেব। তারপর থেকে গ্রামের মানুষ অসুস্থ হলে সেখানে চিকিৎসা নেয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুস্থ জীবনযাপন করে। এভাবে রহমান সাহেব মারা যাওয়ার পরেও তার শিক্ষা গ্রামের মানুষের মধ্যে বেঁচে রইল। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হয়, সময় মতো খাবার ও ঘুম খুব প্রয়োজন। অন্যকে সাহায্য করা সবচেয়ে ভালো কাজ। একজন সচেতন মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু থাকলেও যদি স্বাস্থ্য না থাকে তাহলে জীবনে কোনো সুখ নেই। তাই আমাদের সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। স্বাস্থ্যই সুখ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই জীবন।